যারা খারাপ ওয়েদারের মধ্যে আমাদের বাইরে থেকে দর্শক প্লেয়ারের উদ্দেশ্যে জমকালো আয়োজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের উপস্থিতিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী বক্তপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ডক্টর মোহাম্মদ এনামুল হক একাডেমির বেস ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সেপ্টেম্বরের 25 তারিখ বিকেল 4টায় উক্ত খেলার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে তারুণ্যের 52 বনাম ও প্রতিরোধ 49। উক্ত খেলাগান শুরুতে খেলোয়াড় অতিথিবৃন্দর পরিচয় পর্ব, পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় খেলার মূল আনুষ্ঠানিকতা শুরু। আজকের খেলা পরিচালনার দায়িত্বে থাকবেন এই মাঠের এই সাবেক কৃতি ফুটবলার উক্ত খেলার মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সমাজসেবক ও শিক্ষা অনুরাগী ডক্টর মোহাম্মদ এনামুল হক একাডেমির প্রাক্তন ছাত্র ও শিক্ষক মোহাম্মদ আবু তৈয়ব লিটন। এর উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ এনামুল হক একাডেমির প্রাক্তন ছাত্র মোহাম্মদ জাহেদ বিল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ এনামুল হক একাডেমির প্রাক্তন ছাত্র ব্যাংকার সাজ্জাদুজ্জামান ফরহাদ। ডক্টর মোহাম্মদ এনামুল হক একাডেমির বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন সাবেক বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ বেলাল উদ্দিন, ডক্টর মোহাম্মদ এনামুল হক একাডেমির প্রাক্তন ছাত্র মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি খুবই আনন্দিত আমার নিজের বিদ্যাপীঠে এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে। এই স্কুলের একজন সাবেক ছাত্র হিসেবে এবং এই স্কুলের একজন সাবেক শিক্ষক হিসেবে আমি সত্যিই গৌরবান্বিত। নিঃসন্দেহে ফুটবল একটি জনপ্রিয় খেলা। আমার মনে হয় পৃথিবীতে এমন লোক নাই যারা ফুটবলকে ভালোবাসে না। শরীর চর্চার ক্ষেত্রেও এটি একটি আদর্শ। এই ফুটবল ম্যাচ যারা আয়োজন করেছে স্কুলের সাবেক ছাত্র, বর্তমান ছাত্র, যারা অক্লান্ত পরিশ্রম করে এলাকার মানুষদেরকে এই খেলা উপহার দিয়েছে। সকল আয়োজকের সকল সদস্যদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভবিষ্যতেও এরকম অনুষ্ঠানের জন্য তাদেরকে অনুরোধ রাখব। সৌহার্দ্যপূর্ণ মনোভাব নিয়ে আমাদের উভয় প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছে। সৌহার্দ্যপূর্ণ মনোভাব নিয়ে আমাদেরকে এলাকাবাসীকে খেলা উপহার দেবেন, আমি এটা অত্যন্ত আশা প্রকাশ করছি। এবং আজকে আমাদের তৃতীয় ব্যাচের সেমিফাইনাল খেলা শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং যারা খেলতেছেন তারাও শিক্ষার্থী, সবাই সম্মানিত হচ্ছে এবং আমাদের এলাকার গৌরব
এখানে শিক্ষা, খেলাধুলা সব দিক দিয়ে একটা দৃষ্টান্ত থাকুক, আমি সেটাই কামনা করছি। এখানে বিশেষ করে আমাদের ছাত্র নেতা নিজামুদ্দিন শান্তকে ধন্যবাদ দিচ্ছি। সে একজন ছাত্র নেতা, রাজনীতি করে আমরা সবাই জানি। সে রাজনীতির পাশাপাশি একজন মানবিক সংগঠক, আমরা তাকে সচরাচর মানবিকতায়ও দেখি। তো এটা কিন্তু একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ হয়ে থাকুক, আমরা ওর থেকে শিক্ষা নিব, যাতে আমরা পাশাপাশি শিক্ষার পাশাপাশি সামাজিকতাকেও আমরা প্রাধান্য দিই এবং সবকিছুকেই আমরা এই খেলাধুলাকেও প্রাধান্য দিই, সবাই মিলেমিশে থাকি, আমাদের বক্তব্যের ঐতিহ্য যাতে আমরা ধরে রাখি। ধন্যবাদ। টানটান উত্তেজনাপূর্ণ ডক্টর মোহাম্মদ এনামুল হক একাডেমির বেস ভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলার পরিপূর্ণ টাইম অতিক্রম করে খেলার টাইব্রেকারত গড়ায়। টাইব্রেকারত তারুণ্যর 52 পরাজিত করে অপ্রতিরোধ্য 49 জয়লাভ করে। উক্ত খেলার মধ্যে অপ্রতিরোধ্য 49 দলের গোলকিপার রুমি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।